কিছু একটা যেটা সবাই তাকায় তাকায় দেখবে, যেভাবে আগে হয়, যেমন শুলে চড়ানো হতো, এরকম অপরাধী থেকে শাস্তি দিয়ে, দেশদ্রোহী থেকে শাস্তি দিয়ে শহরে গেটে শুলে চড়ায় রাখা হতো বা কিছু একটা করা হতো যেটা সবাই দেখবে। বাংলাদেশের শিশুদের প্রতি সহিংসতা এখন এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ৩ বছরের শিশু আফিয়াকে ধর্ষণের ঘটনার পর পুরো দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই অপরাধের বিচার এখনও অধরা এবং জনগণ এই অমানবিক ঘটনার বিচার দাবি করছে। একজন কিশোরীর মা জানান, এখন আমরা বিচার পাবো আশা করছি, কারণ প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে তিনি এই জমিনে ধর্ষকের কবর দেবেন। একজন নারী যেন নিরাপত্তার জন্য সবাই তাকে নৈতিকতাপূর্ণ শরীফা শিখে আমরা কোনোদিন নারীর নিরাপত্তা পাবো না। আমাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে এবং সেজন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। তার মেয়ের মতো অন্য কোনো শিশুও যেন এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয়। আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, তবে কখনোই এই ধরনের অপরাধ বন্ধ হবে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা এক বক্তব্যে জানিয়েছেন, অতি শীঘ্রই ধর্ষণের দোষীদের বিচারের আওতায় আনা হবে। তবে প্রশ্ন উঠছে, কতটুকু কার্যকর ব্যবস্থা আসবে এবং এর বাস্তবায়ন হবে কিভাবে? কেমন বিচার হলে ভালো হয়? এমন প্রসঙ্গে এক কিশোরী মেয়ে ভোরের আকাশকে জানান, মানুষের মৌলিক শিক্ষার অভাব। এখানে আমরা যতটাই রাষ্ট্রকে রাষ্ট্রকে এর জন্য দোষী সাব্যস্ত করি বা যাই করি না কেন, এখানে মূলত মানুষের শিক্ষার অভাবটাই বেশি। আপনারা যদি খেয়াল করেন, আমার যেমন সবচেয়ে বেশি কষ্ট লাগে সেটা হচ্ছে যে মহিলাটা সাপোর্ট করেছে, মানে আসিয়ার বোনের শাশুড়ি, তার জন্য আমার সবচেয়ে বেশি ঘৃণা ফিল হয়। আর আমার কাছে মনে হয় এই ধরনের মানুষকে জীবিত কবর দেওয়া উচিত। দৃষ্টান্ত কিছু একটা যেটা সবাই তাকায় তাকায় দেখবে, যেভাবে আগে হয়, যেমন শুলে চড়ানো হতো, এরকম অপরাধী থেকে শাস্তি দিয়ে, দেশদ্রোহী থেকে শাস্তি দিয়ে শহরে গেটে শুলে চড়ায় রাখা হতো বা কিছু একটা করা হতো যেটা সবাই দেখবে। ধর্ষকদের এমন বিচার হওয়া উচিত যে সেই বিচার প্রকাশ্যে সারা বিশ্ব দেখতে পায়, যা দেখে কেউ যেন আর এমন কাজ করার সাহস না পায়। অন্যদিকে একজন শিক্ষিকা বলেন, বাচ্চাদের আগে থেকেই পারিবারিক সচেতনতা খুব জরুরি। তাদের শিখতে হবে কিভাবে তারা বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা যেন তারা ছোট বয়স থেকেই শিখতে পারে, যাতে তারা মূল্যবোধ ও আত্মরক্ষার গুরুত্ব বুঝতে পারে।